জীবনে এই ঘটনাগুলি ঘটলে বুঝবেন বড় ঠাকুরের কৃপা আছে আপনার ওপর। তার আশীর্বাদে কাটবে সব বিপদ। হিন্দু ধর্ম অনুসারে শনি হলেন কর্মফলের দেবতা। ভালো কাজ করলে তার আশীর্বাদে ফল লাভ করা যায়, আবার খারাপ কাজ করলে শাস্তি দেন তিনি। শনি আপনার ওপর খুশি কিনা তা কিভাবে বুঝবেন জানুন এই ভিডিওটির মাধ্যমে। হিন্দু ধর্ম মতে এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে। সেই হিসেবে শনিবার হলো শনি ঠাকুরের দিন। শনিকে বলা হয় কর্মফলের দেবতা। যে যেমন কাজ করে তাকে তেমন ফল দিয়ে থাকেন শনিদেব। শনিদেব রুষ্ট হলে তার রাগে যেমন জীবন সারকার হয়ে যায়, তেমনি শনিদেব সন্তুষ্ট হলে জীবনে নামে সুখ সমৃদ্ধির ঢেউ। তখন শনির দেবের আশীর্বাদে সব কাজেই সাফল্য লাভ করা সম্ভব হয়। হিন্দু ধর্ম মতে যে শনি যার উপর সন্তুষ্ট হন তাকে নানাভাবে ইঙ্গিত দিয়ে থাকেন। শনিদেবের আশীর্বাদে আপনার ওপর থাকলে আপনার জীবন কয়েকটি ঘটনা ঘটবে। এই ঘটনাগুলি হলো শনিদেবের শুভ প্রভাবের সংকেত। জেনে নিন শনিদেবের আপনার ওপর প্রসন্ন কি না তা কিভাবে বুঝবেন। শনিদেবের কৃপা জীবনে এইসব ঘটনাগুলো ঘটে। শনিদেব যার জন্মছকে থাকে, ভালো অবস্থায় থাকে, সেই ব্যক্তি পথের ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারে। 2. শনিদেবের দয়া থাকলে জীবনে কখনো অর্থের অভাব ঘটে না, জীবনে উন্নতিশীলে সেই ব্যক্তি আরোহণ করে। 3. শনির কৃপায় জীবনে সব সমস্যার সমাধানে সহজে পাওয়া যায়। 4. যার উপর শনিদেবের আশীর্বাদ থাকে সে বড় কোনো দুর্ঘটনা থেকে তার কোনো ক্ষতি হয় না। 5. শনিদেব যার উপর প্রসন্ন হন সেই ব্যক্তি উচ্চ স্থানে যায় এবং সমাজে তার সম্মান বৃদ্ধি পায়। শনিদেবের আশীর্বাদ থাকলে স্বাস্থ্য সব সময় ভালো থাকবে, গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যা ঘটে না। শনিদেবের কৃপায় জাতকের চুল, নখ, হাড় ও চোখের সহজে দুর্বল হয়ে পড়ে না। শনিদেবের কৃপা থাকলে আচমকা লটারি প্রাপ্তি হয়, কর্মফলে উন্নতি করেন জাতক। শনিদেবের কৃপাধন্য জাতক উচ্চশিক্ষা লাভ করেন। শনিদেবের আশীর্বাদে জাতকের শরীর ও মানসিকভাবে শক্তিশালী হন। যারা কঠোর পরিশ্রম করেন তাদের পরিশ্রমের ফল নিশ্চিত দেন শনিদেব। হিন্দু ধর্ম অনুসারে মকর ও কুম্ভ রাশি অধিপতি গ্রহ হলেন শনি। এছাড়াও তুলা রাশিতেও শনি উচ্চ স্থানে বিরাজ করেন। মকর ও কুম্ভ রাশিতে শনি সপ্তম স্থানে থাকেন। পুষ্টির একাদশ স্থানে শনির অবস্থান শুভ বলে মনে করা হয়। এই সব ক্ষেত্রে শনি শুভ ফল প্রদান করে থাকেন। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।